সামনেই ২৬-এর নির্বাচন। ১ বছরও বাকি নেই। ইতিমধ্যে নির্বাচনী প্রচার কিন্তু শুরু হয়ে গেছে, রণকৌশলও শুরু হয়ে গেছে। প্রচার শুরু করে দিয়ে গেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ার থেকে। তারপর অমিত শাহ এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও ইতিউতি যাচ্ছেন, বিভিন্ন জেলায় সফর করছেন। বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। তার মধ্যে অন্যতম এই যেমন জগন্নাথের প্রসাদ বাড়ি, বাড়ি দেওয়া শুরু হয়েছে। কারণ এবছর ভোটটা বা এবারের এই নির্বাচনটা কিন্তু এই হিন্দু মুসলিম এই কন্টেস্টেই হবে বা কন্টেস্টটা হবে হিন্দু মুসলিম, অর্থাৎ বিভাজনের রাজনীতি ভার্সেস কে বেশি অসাম্প্রদায়িক এর প্রশ্নে। অর্থাৎ বিজেপি হিন্দুর সুর চড়াবে, তৃণমূল বলবে যে তারাও হিন্দু বা তারা সমস্ত ধর্মীয় দল ধর্মীয় সংগঠন ধর্মকেই তারা মান্যতা দেন, তাদের সম্মান করেন, যে যার ধর্ম পালন করবে, এতে তাদের কোনো আপত্তি নেই। অর্থাৎ যেটা বিজেপি করছে তার ঠিক বৈপরীত্য আর কি, যেটা ভারতের গণতন্ত্রের মূল কাঠামো বলা হয়, সর্বধর্ম সমন্বয়। তবে যেভাবে হিন্দু হিন্দু করে সুর চড়ান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার তুলনায় সুকান্ত মজুমদার কিছুটা সফট, এবং শুভেন্দু অধিকারীকেই মূলত মুখ করে লড়াই করতে চাইছে ভারতীয় জনতা পার্টি 2026-এর নির্বাচনে। এতে কোথাও সমস্যা হলেও হতে পারে তৃণমূল কংগ্রেসের। তাই কি তৃণমূল কংগ্রেস সুচতুরভাবে সুকান্ত মজুমদারকে একটু এগিয়ে দিতে চাইছেন, তাকে একটু প্রচারে রাখতে চাইছেন? কেন বলছি এই কথা সেটাই বলবো। কারণ হচ্ছে এই দেখুন, সুকান্ত মজুমদার যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিবেশী রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখা করতে গেলেন, এই রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন লন্ডনে থাকাকালীন, যখন লন্ডনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং একটা অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি একটু বিড়ম্বনায় ফেলেছিলেন, হেনস্থা করেছিলেন, এমনও অভিযোগ। তো এই হেন চিকিৎসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার, কিন্তু দেখা করতে দেয়নি পুলিশ। দুজনকে আটক করে লালবাজারে তুলে নিয়ে আসে, তা নিয়ে বিতর্ক হয়। সুকান্ত মজুমদার তিনি পুলিশের বিরুদ্ধে কুকথা বলেন, অশ্লীল কিছু কথাবার্তা বলেন, যেটা হয়তো না বললেই হতো। তবুও স্বাভাবিকভাবেই এই সময় যদি একজন মানুষ আরেকজন মানুষের বাড়ি যাবে, দেখা করতে দেবে না পুলিশ, এটা নিয়ে এটা তো হতে পারে না, সভ্য সমাজে হয় না, আমাদের এই রাজ্যে তো আগে কখনো দেখাও যায়নি। তো যাই হোক, তো তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রীও বটে। তো এই সুকান্ত মজুমদারকে লালবাজারে নিয়ে আসা হলো, বিজেপি রাস্তা নেমে পড়লো, বিক্ষোভ প্রতিবাদ হলো দুদিন ধরে। দেখুন উঠল। এবার আবার সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বটতলা থানা তারা মামলা রুজু করেছে। না, এই যে পুলিশকে সুকান্ত মজুমদার গালিগালাজ করেছে বা অশ্লীল ভাষায় কথাবার্তা বলেছেন, সেটা রাজ্য আইন শৃঙ্খলা এবং পুলিশকে তিনি কুকথা বলেছেন। তাই 18 নম্বর ওয়ার্ডের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা রুজু হয়ে গেল। অর্থাৎ সুকান্ত মজুমদার আবার একটু বলার সুযোগ পেলেন, বিজেপি আবার প্রতিবাদে নামবার সুযোগ পাবেন, মাথায় সুকান্ত মজুমদার। তিনি এখনও রাজ্য সভাপতি, যদিও বিজেপি এর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি থাকাকালীনই লড়াই করবে, সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি রেখেই লড়াই করবে কিনা সেটা এখনও পরিষ্কার নয়। কারণ সুকান্ত মজুমদারের সময়সীমা শেষ হয়ে গিয়েছে, তবু তাকে এক্সটেনশন দেওয়া হচ্ছে, নতুন কোনো রাজ্য সভাপতি ঘোষণা হয়নি। মাঝখানে শুভেন্দু অধিকারী উঠে আসছে, দিলীপ ঘোষ মোটামুটি সাইডে। তো তৃণমূল কংগ্রেস সুচতুরভাবে কোথাও গিয়ে কি তাহলে সুকান্ত মজুমদারকে একটু মাইলেজ পাইয়ে দিতে চাইছেন, যাতে শুভেন্দু অধিকারী একটু ব্যাকফুটে চলে যান। সুকান্ত যদি ফ্রন্টে আসেন, তুলনামূলকভাবে সুকান্ত এতটা অ্যাগ্রেসিভ নয়, অ্যাগ্রেসিভলি হিন্দু করেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও এত অ্যাগ্রেসিভ নয়, বা তৃণমূল কংগ্রেসকে নিয়েও এত অ্যাগ্রেশন নেই। রাজ্যে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা, শুভেন্দু অধিকারী গ্রহণযোগ্যতার তুল্যমূল্য বিচারে শুভেন্দু অধিকারী কোথাও কোথাও এগিয়ে থাকবেন। এই সমস্ত ভাবনাচিন্তা থেকেই কি তৃণমূল কংগ্রেস সুকান্তকে একটু এগিয়ে রাখার চেষ্টা করছে, তাকে একটু মাইলেজ দিতে চাইছে? এই প্রশ্নটা কিন্তু উঠছে কারো কারো মধ্যে। আপনার মনে কি উঠছে এই প্রশ্ন? যদি হয় সেটা, আর যদি না হয় জানান আমাকে, অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন। আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে নেবেন আমার এই চ্যানেলটি। থ্যাংক ইউ।